যুক্তরাজ্যের বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইউকেবিসিসিআই প্রতিনিধি দলের বাংলাদেশ সফর শেষে এই সংবাদ সম্মেলন। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিকেএমইএ, বিটিএমইএ সভাপতি সহ সংশ্লিষ্টরা। ব্যবসায়ী নেতারা বলেন, দীর্ঘদিন ধরে নানা প্রতিবন্ধকতার মধ্যে ব্যবসা বাণিজ্য করতে হয়েছে তাদের। দাবি করেন, বিদেশি ক্রেতারা অন্যায্যভাবে কম দামে পোশাক কিনছে। তাই এলডিসি গ্র্যাজুয়েশন আরও পিছিয়ে দিলে এই ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন ব্যবসায়ীরা। People went from India, Sri Lanka, Malaysia, Philippines. But our people are not that skilled. We are not in a position to get LDC graduation on 2026. Please stop it at least next 5 years. ইউকেবিসিসিআই প্রতিনিধি দলের সদস্য হিসেবে বাংলাদেশের সফরে আসা ব্রিটিশ সংসদ সদস্য রূপা হক বলেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে মুক্ত বাণিজ্য চুক্তির প্রয়োজন। But at the same time, we need to be careful that we don't just rely on one sector. So I've been learning here about AI. We have a Chinese section of our delegation, the AI industry. অর্থনীতির গণতন্ত্রায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুধু পোশাক খাতে নয়, বাণিজ্য সম্প্রসারণে সব খাতেই সুযোগ সুবিধা দিতে হবে। যাদেরকে সরকারের ব্লেসিং থাকবে তারাই ব্যবসা করতে পারবে, তারা ব্যাংক ওন করবে, তারা স্টক মার্কেট কন্ট্রোল করবে। অর্থনীতি করে যদি আপনি গণতন্ত্রায়ন করতে না পারেন, তাহলে কিন্তু এগুলো বারবার ফিরে আসবে। বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তনটা এখন আসছে, এটা আমরা অনুধাবন করতে হবে। রাজনীতিবিদদের, পলিটিশিয়ানস বেটার ওয়েক আপ অ্যান্ড স্মেল দ্য কফি। আমির খসরু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কূটনীতি বাণিজ্য কেন্দ্রিক হবে। সেই সঙ্গে বিদেশি মিশনগুলোর মাধ্যমে বাণিজ্য প্রসার এবং প্রবাসীদের সঙ্গে সঠিক সম্পৃক্ততা নিয়ে অগ্রগতির প্রতিবেদন দিতে হবে। এভরি মিশন হ্যাজ টু রিপোর্ট দেয়ার প্রোগ্রেস। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।